হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গোস্ট রাইডার 08 ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের বাইকটা মডিফিকেশন করলাম। এভরি ডিটেইলস আমরা আপনাদের শো করব। তো এটা হচ্ছে আমাদের ডে 1, আমাদের হর্নেট 160 মডিফিকেশন অ্যান্ড সার্ভিসিং এর ১ম দিন। আমরা এটা বিগত ১৯ থেকে ২১ দিন যাবত এটা কাজ করেছি। এটার পিছনে আমরা সময় দিয়েছি। এটা সম্পূর্ণ পার্ট বাই পার্ট আমরা খুলেছি বাইকগুলোকে। যেখানে প্রবলেম ছিল আমরা সেভাবে সলভ করেছি। যেখানে আমাদের স্টক পার্টের জায়গায় বেটার অপশন ছিল আফটার মার্কেটে, সেখানে আফটার মার্কেটে টাচ দেওয়ার চেষ্টা করেছি। তারপরে কালারের মডিফিকেশন করেছি। আরো অনেক কিছু করেছি। এই ভিডিওতে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন। ভিডিওটা অনেক লং হবে আমাদের আজকের, কারণ অনেক দিনের ফুটেজ, পার্টস অ্যাভেলেবিলিটি, পার্টস আমরা বাইরে থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে আ আমরা বাইকটা কাজ করেছি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি ১৫ নম্বর সেক্টর থেকে বাইকার্স ফিউশন যেটার নাম। এটা হচ্ছে আমার এক পরিচিত বড় ভাইয়েরই স্টোর। উনি হচ্ছে আফটার মার্কেট পার্টস নিয়ে কাজ করে, ইভেন দ্যাট হচ্ছে সার্ভিস করে, সবকিছুই করে থাকে। তো আমরা এখানে মাস্টার সিলিন্ডার হিসেবে ইউজ করছি আরসিবির E2, ক্লাচও হচ্ছে আরসিবির E2, ব্রেকিং লাইন আপের জন্য। এরপরে হচ্ছে আমাদের ফাইথর। তো এটা হচ্ছে আমাদের আরসিবির E2 ক্লাচ। এটা আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে ফাইথর হোস পাইপ। ব্লু কালারটা নিয়ে আসতে হচ্ছে কারণ আমাদের কাছে রেড কালার অপশন ছিল না। আর আমরা মোবাইল হোল্ডার হিসেবে মোটো উলফেটটা নিয়েছি। এটা আমরা ট্যুরে আমাদের কাজে লাগবে। আর এটা হচ্ছে আমাদের হ্যান্ডেলের বারটেন্ডার। তো এটা হচ্ছে আমরা আমাদের যে রিমের কালারের সাথে ম্যাচ করে এটা আমরা নিয়েছি। তারপরে আমরা এই যে ফুট রেস গুলো নিয়েছি, এগুলো হচ্ছে R15 ভার্সন 3 এর ইন্দোনেশিয়ান, ওটার সাথে আমরা ম্যাচ করে নিয়েছি। এটা হচ্ছে হাই দিসুর গ্রিপ, হ্যান্ডেল গ্রিপ, আমরা গ্রিপটাও চেঞ্জ করেছি ট্যুর পারপাসে। এছাড়াও আমাদের মডিফিকেশন আরো কিছু পার্টস আছে, লাইক এই যে যেমন এই যে জমথায়ের চেন সেট সম্পূর্ণটা আমরা নিয়েছিলাম। চেইন, পিছনের স্পকেট, ইভেন দ্যাট সামনের যে স্পকেটটা সেটাও। এটা হচ্ছে সিভিয়ার একটা আমরা রেড কালার এটা নিয়েছিলাম। আমরা এটাই ইনস্টল করেছি চেইনটা। এছাড়া আমাদের পাশে আরো বিভিন্ন প্রোডাক্ট আছে, লাইক আমাদের আছে আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা ইনস্টল করার চেষ্টা করেছি। যেমন এই যে এটা হচ্ছে আমার হর্নের রিলে, আর হচ্ছে আমার ইন্ডিকেটরের যে ইয়াটা আছে সেটা। তো হর্নটা আমরা ডেন্সরটা ইনস্টল করেছি, ডেন্সর অরিজিনাল যেটা ডুয়েল হর্ন। আর এটা হচ্ছে আমাদের রিজোমার লুকিং গ্লাস। রিজোমার লুকিং গ্লাসটা আমরা আমাদের হর্নেট ইউজ করেছি। এটা আপনার স্পোর্টস, নেকেড দুনো বাইকে ইউজ করতে পারবেন। স্পোর্টসের জন্য ক্লাম দেওয়া আছে, আবার নেকেডের জন্য আপনার ক্লাম দেওয়া আছে। ওই ক্লামে আপনি অ্যাডজাস্ট করে স্পোর্টস, নেকেড দুটোকে ইউজ করতে পারবেন। এখন আমরা ভিডিওতে যেটুকু সিনটা দেখতে পাচ্ছি ফুটেজটা, এটা হচ্ছে আমাদের মানে প্রোডাক্ট যেগুলো আমরা ইনস্টল করেছিলাম প্রত্যেকটা প্রোডাক্ট এখানে দেওয়া আছে। আপনার লুকিং গ্লাস থেকে শুরু করে চেইন সেট, ব্রেকিং পার্টসগুলো, ইভেন দ্যাট আমাদের যে ইঞ্জিন অয়েলটা সেটাও। এখন আমরা আমাদের বাইকের দিকে যাবো, আমাদের বাইকের যে কি অবস্থা সেটা আমরা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের সেই হন্ডা হর্নেট 160R সিরিজ ভার্সন, অরেঞ্জ কালারের। এটা এখান থেকে এই পার্টটা হইতাছে দেখছো, এই জায়গায় দুইটা পার্ট দেখছো, এইটা হইতাছে ব্যাকলাইট এই জায়গায় বসে, এটা একটা সিঙ্গেল পার্ট, এইটা হইতাছে ফুল একটা পার্ট। তাহলে আমি এইটা ফালাই দিতে পারতেছি না, তাহলে আমার ব্যাকলাইট বলবো না। আবার এইটা ফালাই দিলে নিচটা ফাঁকা হয়ে যাবে। দুইটার এই যে মাত্র কম্বো করছি আর ক্লাম বানাবো, পরে এইটার সম্পূর্ণ আছে না প্লাস্টিক জ্বালাই কইরা হইসা মাইজা পরে হইতাছে এটার পেইন্ট দিব। ডান ডান এই ভাই ট্যাঙ্কিটা সামনে না এটা দেখ দেখা হচ্ছে। অরেঞ্জ কালারটা, কারণ এই যে এটা হচ্ছে আমাদের যে কালারে আমরা রিম কালার করেছিলাম ক্যান্ডিডেট। রিমের ফ্রন্ট এবং রিয়ার দুটোই রিম কালার করেছি, দেখতে পাচ্ছেন এটা কালার থেকে অলরেডি চলে এসেছে আমাদের। তো আলহামদুলিল্লাহ কালারটা যথেষ্ট ভালোই হয়েছে। ভিডিও ফুটেজে যথেষ্ট ভালোই আসছে, ফটোশুটে অনেক ভালো আসছে। আমরা কয়েকটা পার্টস, শুধু রিম না আরো কয়েকটা পার্টস, যেমন এই যে আমাদের ব্রেকিং এর ইয়াটা ক্যালিপার যেটা, সেটাও আমরা কালার করেছি। এখানে আমরা হচ্ছে আমাদের বাইকের যে হর্নটা লাগিয়েছিলাম সেটা টেস্ট করছিলাম।
তো আলহামদুলিল্লাহ হর্নটা ভালোই সাউন্ড দেয়। অলরেডি আমাদের বাইকের কিছু পার্টস ইনস্টল করা হয়ে গেছে, যেমন হাই আইএসও গ্রিপটা আমরা লাগিয়ে নিয়েছি, প্লাস হচ্ছে আরসিবির যে E2 মাস্টার সিলিন্ডার ছিল সেটাও আমরা ইনস্টল করে নিয়েছি, 5 হোস পাইপ সেটাও আমরা ইনস্টল করেছি, ইভেন দ্যাট E2 ক্লাচ সেটাও আমরা ইনস্টল করেছি। আমাদের অল্প কিছু কাজ বাকি এখানে। রিমটাও কালার হয়ে অলরেডি রিমটা বসে গিয়েছে। তো এখানে আমরা অনেক চেষ্টা করার পরেও জমফের চেনটা হচ্ছে কি আমরা জমফের চেন শুধু চেন লাগাচ্ছি কেন, কারণ এটা হচ্ছে হর্নেট আর চেন পকেটটা আছে হচ্ছে আমাদের সিবিআর এর জমফের। তো এর জন্য ব্র্যাকেট আমাদের মিলছে না, হর্নেটের ব্র্যাকেটে সিবিআর এর চেনসেট লাগে না, এটা এক্স ব্লেডেরটা লাগাইতে হয়, এক্স ব্লেডের সাথে আবার সিবিআর এর মিলে, তখন আবার জমফের সম্পূর্ণ চেনসেট লাগানো হয়। তো আমরা আপাতত পিছনের স্পকেট যেটা সেটা স্টক রাখছি, সামনের স্পকেট যেটা সেটাও স্টক, জাস্ট চেন যেটা আমাদের ওটা হবে আমাদের জমফের চেনটা রেড কালার। আচ্ছা, আর কি কি চেঞ্জ করেছে এই জায়গায়? সাসপেনশনটা চেঞ্জ করেছে, এটা পুরা এখানে সাসপেনশনটা আমাদের স্টক বাট ব্র্যান্ড নিউ, এটা হচ্ছে কালার করা, সুইংটা কালার করা, তারপরে রিমটা হচ্ছে ক্যান্ডিডেটে করা, 2 পিস্টন ক্যালিপার এটা হচ্ছে কি আপনার চেঞ্জ করা, এই কালার চেঞ্জ করা। এরপরে যদি উপরের দিকে আসি হাই আইডিসোর গ্রিপ, E2 ক্লাচ, ইউটিউব ক্লাস যেটা আপনারা দেখছেন, আমি শর্ট আপলোড করছিলাম এই ভিডিওগুলোতে আপনারা আমরা আলাদাভাবে একটা ব্লগিং এর শুট করছি, ভয়েসের জন্য শুট করছি, ভয়েসটা আমাদের স্টুডিওতে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাইকে তেমন কিছু আমাদের কাজ, মেজর কোনো কাজ ছিল না, জাস্ট একটা মাস্টার সার্ভিসের প্রয়োজন ছিল আর হচ্ছে মনোশকটা চেঞ্জ করানোর প্রয়োজন ছিল, কিন্তু আমরা তো বাইকার মানুষ, এক মনোশক আর মাস্টার সার্ভিস দিতে গিয়ে বাইকটা প্রজেক্ট হয়ে গেছে, মডিফিকেশন হয়ে গেছে। তার মডিফিকেশন করি আমরা, স্টক এক্সজস্টটাকেই মডিফিকেশন করি আমরা আফটার মার্কেট। লাগিয়ে জাস্ট কোনো মতে আবার জয়বার গ্যারেজ যে বাইকার ফিউশন ওখান থেকে চলে যাই। এরপর আমরা আবার এক্সজস্টটা কালার করতে দিতে হবে, যেহেতু এটা এক্সজস্ট, এটা ইঞ্জিনের সাথে হবে, এটাতে আমাদের হিট পেন্ট করতে হবে, হিট পেন্ট ছাড়া তো এটা হবে না। তো আমরা এখানে রাত 2টা 3টা 1:30 থেকে 2টা পর্যন্ত এখানে এক্সজস্টের কাজগুলো করে থাকি। তো একদিকে এক্সজস্টের ফিটিং এর কাজ চলছে, অন্যদিকে হচ্ছে আমাদের নাম্বার প্লেট হোল্ডার যেটা বানাচ্ছিল সেটা হচ্ছে কাজ চলছিল। তো এখানে অনেকক্ষণ সময় যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের এক্সজস্টটা ফিটিং হয়েও গিয়েছে। এক্সজস্টের কাজ একদম 90% আমাদের একদম 100 ছিল ওই দিন। এক্সজস্টটা ফিটিং হয়েছে, সাউন্ড কোয়ালিটি একটু ভালো ছিল, আগের থেকে বেটার ছিল। হাই আরপিএম এ এই এক্সজস্টটা কাজ করার পরে জাস্ট হাই আরপিএম এ অনেক ভালো কাজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি নাম্বার প্লেট হোল্ডারের কাজ শুরু হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমাদের ওই দিনের রাতের লাস্ট কাজ ছিল নাম্বার প্লেটটা। নাম্বার প্লেটের সময় বেশিক্ষণ সময় লাগেনি আমাদের, লাইক 30 মিনিটসের মতো আমাদের লেগেছে সময়। 30 মিনিটের মধ্যে আমাদের অলরেডি নাম্বার প্লেটের কাজ শেষ হয়ে গেছে। এই ক্ল্যাম্পটা হচ্ছে এখানে নাম্বার প্লেটও বসবে, প্লাস হচ্ছে এটাতে আমাদের ইন্ডিকেটরও বসবে, পিছনে যে ইন্ডিকেটর থাকে সেটাও বসে যাবে। তো ওই দিন রাতে আমরা অনেক টায়ার্ড ছিলাম, সারাদিন ডিউটি করে অফিস শেষ করে রাত্রে 8টার দিকে আমরা প্রায় অফিসটা শেষ করে আবার আমরা গ্যারেজে আসি। গ্যারেজে এসে ভাই এখন কি
সিটের লুকটা জোস লাগতেছে না? এই বাইকটার মালিক হচ্ছে আমাদের ইয়াকিন ভাই। উনি আলহামদুলিল্লাহ অফিসিয়ালি আমার সাথে আমার চ্যানেলে জয়েন করছে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন অনেক 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 ভিডিও দিতে পারি। আর আমি চাই আপনাদেরকে এই ব্লগে মানে আমার এই বাইক মডিফিকেশনের ব্লগে আমি ইয়াকিন ভাইয়ের সাথে পরিচয় করে দিতে চাই। চলেন ইয়াকিন ভাইয়ের সাথে কথা বলি, ওনার সম্পর্কে কিছু জানি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো ভাই হচ্ছে ইয়াকিন ভাই, যে আমার বাইকটা প্রজেক্ট বাইক হিসাবে কাজ করতেছে। ভাইয়ের বদলতে আলহামদুলিল্লাহ আমার বাইকের কাজ কমপ্লিট হয়েছে। তো ভাই আপনার সম্পর্কে কিছু বলেন আমাদের অডিয়েন্সদের জন্য। আমার নাম হচ্ছে সাজ্জাদ ইয়াকিন। আমি এই ইউটিউব চ্যানেলে নতুন জয়েন করেছি টিম মেম্বার হিসেবে, ঠিক আছে? তো আশা করি আপনাদেরকে আমরা ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিও দিতে পারবো। আমরা অবশ্যই আগামী 3 মাসের মধ্যে ভালো একটা প্রজেক্ট শুরু করবো। অলরেডি আমাদের একটা বাইকের প্রজেক্ট শেষ হর্নেটের। এরপরে আমাদের আরও একটা সারপ্রাইজ বাইক আসবে এই চ্যানেলের জন্য। আর আমাদের এই বাইকটা হচ্ছে প্রজেক্টের জন্য রেডি হবে। আমাদের আরও একজন টিম মেম্বার আছে, আমরা একটা ভিডিওতে অলরেডি শেয়ার করে দিয়েছি। আমাদের রাকিব নতুন টিম মেম্বার, আমারও ছোটো ভাই। হচ্ছে গিয়ে হন্ডা SP 125 ইউজ করছে, ভার্সন BS6 B7। তো আমরা 2-3 জন মিলে ভালো ভালো একটা উইন্টার সিরিজে ভালো ভালো একটা রাইড দিব। অনেক বড় একটা সিরিজ হবে, অনেকগুলো পর্ব হবে আমাদের এই রাইডের। তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। অনেক ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করবো, ট্রাই করবো। আপনার সাথে থাকার জন্য আপনারাও সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা ভালো ভালো কন্টেন্টগুলো আপনাদেরকে দিতে পারবো। এখন আমরা আমাদের বাইকটা রিসিভ করার জন্য আমরা এখন যাবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে ভাই আমাদের চ্যানেলের আমরা যে ভিডিওগুলো দিব আমাদের কি কি কনসেপ্ট নিয়ে আমরা কাজ করব। আমরা রেগুলার যে রাইডগুলো হয় সেগুলোর কন্টেন্ট দিব, হাইওয়েতে কন্টেন্ট দিব, অফরোডে কন্টেন্ট দিব। আমরা সব ধরনের শুধু মোটামুটি কন্টেন্টগুলো আমরা এই চ্যানেলে দিব ইনশাআল্লাহ। এছাড়া বাকি যে কন্টেন্টগুলো থাকবে এগুলো আমরা অন্যান্য চ্যানেলে দিয়ে দেবো। তো ঠিক আছে, চলেন আমরা এখন রেডি হই, আমরা রওনা দেবো উত্তর উদ্দেশ্যে। যে আমাদের সাথে ক্যামেরা আর এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ একটা একটা করে অ্যাড হয়েছে।
বাইকের কাছে ওয়াশ শেষ। ইনি হচ্ছে যখন যে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে জয় ভাই। তো উনি হচ্ছে এই বাইকের প্রজেক্টটা করে, উনারই সব। উনি হচ্ছে এটা ওনার বাইকের সেকশনে। তো আপনারা যদি চান তাহলে আপনারাও কাজ করাতে পারেন, কাজ অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো আমরা একটা মজা পাইছিলাম যে এই বাইকটা মানে ডাবল স্টোন করে একটু টপ স্পিডে ট্রাই করেছিলাম। ডাবল স্টোনে এটা 158 হিট করেছে। এরপর আমরা আমাদের টিমমেটের আরেকটা বাইক যেটা টিভিএস রাইডার সেটা ওয়াশ করে নিই ফর ভিডিও শুট আর ফটো শুটের পারপাসের জন্য এটা একটু ওয়াশ করে নিই। সম্পূর্ণ আমরা ওয়াশ করি না, জাস্ট পানি দিয়ে একটু পানিটা ছিটিয়ে যে ধুলাবালি কাদা ছিল সেটা আমরা জাস্ট ইউজ করার জন্য ইয়ে করেছি। আমি রাইডারটা আমরা ফুললি ওয়াশ করাইনি এখানে। আমাদের ইয়াকিন ভাইয়ের নতুন এক্সস্ট এটার সাথেই লাগবে, ঠিক আছে, ডিরেক্ট ঝালাই করা। বাইক চলে আসছে আর আমার হর্নেট বাইকটাও এইমাত্র রিসিভ করছি, ওয়াশ করায় নিয়ে আসছি, সব কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ। আরও কিছু কাজ বাকি আছে, ওগুলো আস্তে আস্তে করা হবে। বাট এখন আমাদের টিম মেম্বারের যে বাইক আছে সেগুলো শো করবো, আপনাদেরকে দেখাবো। নতুন যে ভিডিওগুলো আসতেছে সেটা ছোট্ট একটা হিন্ট, লেটস গো। সর্বোচ্চ আপনাদের পছন্দের ভিডিওগুলো দেওয়ার জন্য। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ফেসবুক পেজের আলহামদুলিল্লাহ 9800 ফলোয়ার কমপ্লিট হয়েছে। তো আপনারা এইভাবেই ভালোবাসা সাপোর্ট করে যাবেন।
আপনারা আমাদের করে দিতে